হরে কৃষ্ণ, রাধে রাধে। শুভ রাস পূর্ণিমার অনেক প্রীতি শুভেচ্ছা। তো সকাল সকাল আমি আর দিদি দুজনেই স্নান টান করে রেডি হয়ে গেছি। তো বাড়িতে আমাদের সুন্দর করে আছে গোপাল সোনা এবং আমাদের গুরুদেবের আছে পুজো দেওয়া হবে। তো তার জন্য তো সমস্ত কিছু আমরা কেনাকাটা করে রেখেই দিয়েছি। এই দুটো সোয়েটার আমি নিয়ে এসেছি এবছরে মায়াপুর থেকে। তো আর এইটা হচ্ছে মায়াপুর থেকে রাস পূর্ণিমাতেই গোপাল সোনাকে পরানোর জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি। সুতির ওপর এবং ওপরটা খুব সুন্দর লেস ওয়ার্ক করা, খুব ভালো লাগলো আমার দেখে। তাছাড়া তো সমস্ত ফল ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে আসাই আছে। এবারে দিদি বসে পড়েছে ঠাকুর আসনটা সাজানোর জন্য। ভালো করে চরণামৃত দিয়ে ভগবানকে স্নান করানো হবে, তারপর সুন্দর করে মন্দিরটাকে সাজানো হবে, পুজো অর্চনা দেওয়া হবে, অঞ্জলি দেওয়া হবে। সো ছোট্ট করে বাড়িতে আমরা যেরকমভাবে প্রত্যেক পূর্ণিমায় পুজো দিয়ে থাকি সেভাবেই দিচ্ছি। তো যাই হোক, এটা হচ্ছে তোমার যে পঞ্চদ্রব্য যেটা হয় না, সেটা বানানো হচ্ছে। মানে হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর শর্করা। এই 5টা উপকরণ দিয়ে যেটা বানানো হয়, সেটা দিয়ে যে স্নান করানো হয়, সেটা দিদি এখন বানিয়ে নিচ্ছে। তো আজকের এই রাস পূর্ণিমার দিনটা কিন্তু ভীষণ শুভ এবং খুব ভালো একটা পূর্ণিমা। আর আজকেই কিন্তু দামোদর মাসের শেষ হচ্ছে, মানে যারা একাদশী থেকে শুরু করেছিল, ঠিক আছে, তাদের তো অলরেডি শেষ হয়েই গেছে। এবং যারা পূর্ণিমা থেকে স্টার্ট করেছিল, যেমন আমি পূর্ণিমা থেকে শুরু করেছিলাম, আমার জন্য আজকেই হচ্ছে লাস্ট মানে দামোদর ব্রত। বাঙালিদের যেমন 12 মাসে 13 পার্বণ, কৃষ্ণ ভক্তদের কাছে কিন্তু প্রতিদিনই নতুন নতুন কৃষ্ণের নতুন নতুন সমস্ত উৎসব আমাদের লেগেই রয়েছে। তো একটা শেষ হবে উৎসব, আরেকটা শুরু হবে। খুব ভালো লাগে। এইভাবেই তো সবসময় আমরা চাই আমাদের মতো অধম নিকৃষ্ট পাপীরা ভগবানের সাথে যেভাবেই হোক না কেন, যে কোনো ছুতোতেই যাতে সবসময় সাথে থাকতে পারি, ভগবানের সুন্দর করে সেবা করতে পারি। তাই জন্যই ভগবান আমাদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করেছে, যে একটা উৎসব শেষ হবে, মন খারাপ না, আবার একটা উৎসব শুরু হবে। তো যাই হোক, এখন তো গোপাল সোনা শৃঙ্গার হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ফুল টুল দিয়ে খুব সুন্দর করে আজকে সাজানো হবে। এবং আজকে তো গুরুদেবেরও পুজো। আজকে পূর্ণিমাটা ভীষণ মানে বড় একটা খুব শুভ পূর্ণিমা, আজকে রাস পূর্ণিমা বলে কথা। তো তোমরা কারা কারা রাস পূর্ণিমার রাসলীলা জানো আমাকে অবশ্যই জানিও। আমি যেটুকু জানি তোমাদের সাথে আজকে একটু ছোট্ট করে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে আজকের দিনে মানে বৃন্দাবনে তো ভীষণ বড় করে সেলিব্রেশন করা হয়, কারণ সমস্ত লীলা খেলাই তো কৃষ্ণ বৃন্দাবনেই করেছে। তো যাই হোক, তো সেই সময় যে গোপিনীরা ছিল, তাদের তো বিয়ে ঠিয়ে করাও কমপ্লিট, কিন্তু তাদের তো সংসারে মন বসতো না। তাদের মন পড়ে থাকতো কৃষ্ণের কাছে। কৃষ্ণের অত সুন্দর বাঁশির মধুর সুরে তাদের মন যেন সারা দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করে যেত। সংসারের মোহমায়ার মধ্যে তারা একদম আটকে থাকতে চাইতো না। তো এক সময় মানে এই রাস পূর্ণিমার দিনই কৃষ্ণ কদম গাছের ডালে বসে বাঁশি বাজাচ্ছিল। সেই বাঁশির সুরে গোপিনীরা তো গৃহে কেউ আটকে থাকতে পারছে না, তারা পাগলিনী হয়ে গেছে কৃষ্ণের কাছে যাওয়ার জন্য। তাই বেশিরভাগ গোপিনীরাই কিন্তু স্বামী ছেড়ে সব চলে এসছে ঝেঁটিয়ে কৃষ্ণের কাছে। এবার বেশ কিছু গোপিনীকে তাদের স্বামীরা বকাছকা করে আটকে রেখেছে ঘরে, কিন্তু আর বাকিদের আটকে রাখতে পারেনি। ওই বলে না যে মন যেখানে চাইবে, কেউ আটকে রাখতে চাইলেও তুমি আটকে থাকতে পারবে না। কৃষ্ণের মায়া, কৃষ্ণের আকর্ষণ এতটাই স্ট্রং আর এতটাই পাওয়ারফুল, কেউ তার থেকে তোমাদেরকে দূরে রাখতে পারবে না। তো যাই হোক, সেইভাবে বাকি অনেক গোপিনীরা ছুটে চলে আসে সেই যমুনার পাড়ে কদম গাছের তলায়। তখন দেখে কৃষ্ণ মহা আনন্দে বাঁশি বাজাচ্ছে। তো তারপর সেখানে গোপিনীরা বস্ত্র ছেড়ে ওরা যমুনাতে স্নান করে। সেখানে তোমরা সবাই জানো যে বস্ত্র লুকিয়ে রেখেছিল কৃষ্ণ। তারপরে গোপিনীরা অনেক কাকতি মিনতি করে যে তুমি দিয়ে দাও আমাদের বস্ত্র। আসলে কৃষ্ণ এটাই বোঝাতে চেয়েছে যে কখনোই পুরোপুরি উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় মানে স্নান করতে নেই। একটা কিছু বস্ত্র তোমাদেরকে পরিধান করে তোমাদের নদীতে স্নান করতে হয়।
তো তার ওই লীলা খেলাটাই কিন্তু করতে চেয়েছে, যার জন্য অনেক আকুতি বিনতির পরে শেষমেশ বস্ত্র তাদের দেওয়া হয় এবং রাধারানী সহ বাকি সমস্ত সখীগণ সকলেই রাসে মেতে ওঠে। মানে কৃষ্ণ আলাদা আলাদা সকলের জন্য রূপ নিয়ে এসে সকলের সাথে নৃত্য করে, মহা আনন্দ। এটাই হচ্ছে টোটাল রাসলীলার গল্প। কি মধুর গল্প। তো যাই হোক, আজকে দামোদর মাসের শেষ, তাই আমি লাস্ট প্রদীপটাও দেখিয়ে দিয়েছি আজকে। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাও। ভগবান সকলের মঙ্গল করুন, সকলে নাম জপ করতে থাকো, কারণ নাম জপ বিনা কলিযুগের মুক্তি কিন্তু নেই। এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। তো সকলের মঙ্গল হোক, সকলে কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকো, সকল কাজ করো, কিন্তু সমস্ত কিছু কৃষ্ণকে সারেন্ডার করে দাও। যে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, সব কিছু তোমার চরণে সমর্পণ করলাম প্রভু। তুমি যেভাবে ইচ্ছে, যেমন ইচ্ছে তুমি দেখে নিও।